হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, ডিমের কাটলেট। দেখো ডিমের কাটলেট করতে কি কি আমার লাগছে। এখানে আমি দুটো ডিম চিলি ফ্লেক্স দিয়ে গুলে রেখেছি। এখানে আছে আদা গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু সেদ্ধ গ্রেট করে রেখেছি, ডিম সেদ্ধকে গ্রেট করে রেখেছি। আর এখানে আছে ব্রেড ক্রাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, বাদাম আর চিলি ফ্লেক্স। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা খুব হালকা করে আমি ভেজে নেব। এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি বাদাম দিয়ে দিচ্ছি। দেখো কাটলেটের টুকটা আমার হয়ে গেছে। এবার আমি ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি উপরে। এবার একটু নেড়ে আমি নামিয়ে নেব। এই পুরটা যদি নরম হয়ে যায় তাহলে তোমরা একটু ছাতু দিয়ে বাইন্ডিং করে নিতে পারো। এবার ডিমের ব্যাটারটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি কাটলেটের শেপে করে নিচ্ছি। এইভাবে আমি কটা করে রেখেছি দেখো। এবার আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের ব্যাটারের মধ্যে দিচ্ছি। আবার আমি ডিমের ব্যাটারে দিচ্ছি। আবার একবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 কোট করে লাগালাম, তাহলে আরও ভালো হবে কাটলেটটা। এবার আমি তেল দেখো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। এবার আমি এইভাবে হালকাভাবে এবার আমি কাটলেটটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে মুড়িয়ে নেব। আরেকটা আমি সেম ওইভাবে করে নিচ্ছি।
এইভাবে বন্ধুরা ডিমের কবিরাজি করে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি কাটলেটটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে মুড়িয়ে নেব। আমার ভাজা দেখো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এটা কাটলেট বলছি, কিন্তু আমার মেয়ে বলছে কবিরাজি। তোমাদের যা মনে হয় তাই বলবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।